পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব পেয়েছেন 8,81,341 ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার থেকে 6,11,578 ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। 26 এপ্রিল অনুষ্ঠিত হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে লড়াই করেছিল মোট 9 জন প্রার্থী। তবে মূল লড়াই হয়েছিল বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন ও ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মধ্যে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভোট গণনা। এই দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। বেলা বাড়ার সাথে সাথে ভোটের ফলাফল স্পষ্ট হতে থাকে। ভোট গণনা শেষে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ভোটের ফলাফল ঘোষণা করেন। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন পেয়েছেন 7,77,447 ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন 2,90,628 ভোট। বাকি নির্দল প্রার্থীরা কেউই 10,000-এর বেশি ভোট পাননি। নোটাতে ভোট পড়েছে 18,303টি ভোট। রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে জয়ী ঘোষণা করেন। এখানে বড় একটা গ্রুপকে নিয়ে একটা হসপিটাল তৈরি করা, যাতে 400-500 কোটি টাকা তার মধ্যে বিজনেস আছে। এই দুইটা দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে। ত্রিপুরাতে বেরোজগার প্রচুর রয়েছে, তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে যাওয়া, সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে, সেটা আমি চেষ্টা করব। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে জয়ী ঘোষণা করার পর রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ কৃতি সিং দেববর্মনের হাতে জয়ী শংসাপত্র তুলে দেন। নির্বাচনে জয়ী হওয়ার পর কৃতি সিং দেববর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নির্বাচনে জয়ী হওয়ায় তিনি যথেষ্ট খুশি। মানুষ ওনাকে সমর্থন করেছে, যার কারণে তিনি জয়ী হয়েছেন। আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সকলের সাথে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। মানুষের জন্য করা দরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেগুলো, কারণ তাতে মানুষের 5 বছরের মতো 2 বছর চলে যায় আলাদা আলাদা ইলেকশন। ও সেদিকে নিশ্চিত আমরা আগামী দিন যাব। তৃতীয়বারের নরেন্দ্র মোদীর সরকার নিশ্চিত অনেক বেশি কাজ করতে হবে, আর সেই সাথে মোদীজি দায়িত্ব দিবে, সংগঠন হোক আর অন্য জায়গায় হোক কাজ করবে। ফলাফল ঘোষণার পর দেখা যায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং থেকে 4,86,819 ভোট বেশি পেয়েছেন। বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের জয়ের ফলে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি ত্রিপুরা ও আইপিএফটি দলের কর্মী সমর্থকরা আনন্দে মেতে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।